হ্যালো বন্ধুরা, চলে এসেছি বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে। আজকে খাবারে কি কি আছে? এই যে রয়েছে বন্ধুরা ভেন্ডি ভাতে, পেঁয়াজ দিয়ে রয়েছে, শুকনো মরিচ দিয়ে মাখানি, আর এনে রয়েছে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, আলু দিয়ে আর এনে রয়েছে ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি, সাথে একটু মাছ রয়েছে। তো মাছ নিয়ে আসি নাই আজকে না, শরীর খারাপ বন্ধুরা, মার শরীর খারাপ খুবই। সব এরা দুইজনে মিলে রাঁধছে। আর এনে রয়েছে গ্লাস কাপ মাছের রসা, রসুন দিয়ে, রসুন বসে আস্তে আস্তে টমাটার भी দিছি। আমরা দুইজনে মিলে রাঁধছে। আমার শরীর জ্বর মার জ্বর আইছে, এলো ঠান্ডা লাগছে খালি হচ্ছে। ওরাই রাঁধছে আজকে না। চলো গলাগুলি সব বসিয়েছে, ব্যথা গলাটা না। তো বন্ধুরা আমরা খাওয়া শুরু করি। ভিডিও না বানালে বাঁচছে না। তাহলে বন্ধুরা আমরা খাওয়া শুরু করি। তোমার লাস্টের ভিডিওটা দেখবা, আর ভালো লাগলে লাইক করে দেবা, লাইক জরুর করবা। আজকে সব তোরা নাড়ানাড়া জিনিস রাঁধছিস, সব পয়সাকে একটু ওই হয়, মাছ চাওয়ানে লাগছে, পুষাকও নালা নালা, ভেন্ডিও নালা নালা। কি খালি গালে দাও আর গেল। বাজারে আমি এইসবই সবজি এসেছে, পুঁই শাক, ভেন্ডি, এইসবই তো। কালকে ঝিঙে আনতে চাইছিলাম, আমাকে গাছেরটা সবজি দেখছি আমি। হয়ে গেছে। আর একটা তাও কালকে তো মৌসুম আমার জন্য খারাপ, সকালেও বাতাস ঝড় হয়েছে, বৃষ্টি বৃষ্টি হয়েছে, হয়েছে, এমনও অন্ধকারই রয়েছে, রোদ হচ্ছে আর কমতেছে এরকম হচ্ছে। ভাত কালে নিচে তাদেরকে চল মারতেছে, বলতেছে তোমাকে টাকা ওঠে না কিরকম লাগে, কি ঠান্ডা দিনে কোনো জায়গা দিলে যেরকম একটা ইয়ে ওঠে না। ছাট করে একটা গালা পুরো। এবার এটা সব জায়গায় সবাইকে বাড়ি শোনো, বিমারি বিমারি বিমারি, পাতা নেই কি এর যে চলতিছে। কেউ বি মুয়ে শোনো ভালো চায় না, জ্বর কাশ সর্দি। আমার নাতি দুটার তো বিমার, কাশ জ্বর সর্দি। আমার মাঝে ছেলেরও ছোট বোনের তো ঠিক হয়েছে হালকা ফুলকা। আমার দানা ভেন্ডি আর একটু ভালো লাগতেছে। জলের ভালো লাগতেছে। আমরা তো খাই না ভেন্ডি সেদ্ধ মধ্যে বেশি, তরকারি আর ভাজাই খাওয়া পড়ে। খাই বলে তুই দেবো ওগুলো দিয়ে খাই বলে খাই না। গ্রামে মানে একজন করে ভাগ করতেছে। ভেন্ডি ভেন্ডি খাই যে কাঁচা, এই যে ভেন্ডি সেই শাক দেই। আজকে না ভেন্ডি ভাসাতে ভালো লাগছে, এই কিরকম লাগে। আজকে খুবই শরীর খারাপ ছিল, ওই জন্য সকালে একটু শুয়েই রয়েছে। বেকারই লাগছে, আমরা তো রামতি না। ওরা রাঁধতে পারে, তা আমি দিই না রাঁধতে। মাছটা খেয়ে খেয়ে আমার তো ভালো লাগে না, লাগে ঠিক কি রান্না। না ভালো লাগে। আজকে সকালে একটু শুয়েই রয়েছি, একটু আগেই উঠেছি, আধা ঘন্টা আগে। আর বৃষ্টি হয়ে পুরো মৌসুমটা পুরো ঠান্ডা হয়ে গেছে। না ভালো লাগতেছে, পাতলা পাতলা ঠিক আছে। মার রান্না সবাই তারিফ করে, আমার বাপের বাড়ির মানুষরাও তারিফ করে। যে কায় সে কায় দি তুমি কিরম ভাই। আমি আরো দিবি আর একটু খাবো না। জল জল নিয়ে আজকে মুহি এই ভেন্ডি ভালো লাগতেছে খুব।
আমারও লাগতেছে না। ভিন্ডি কটা ভালোই জালি জালি ছিল। আমি ওকে আমার রান্না খাই তো, আজকে ওকে হাতে রান্না তো খুব ভালো লাগতেছে, আজকে একটু আলাদা লাগতেছে। তোমার ছেলে খেয়ে করছে তো এই যে তো মার রান্না না টের পেয়ে যায়। দে ওই দে। মাছ ভেঙেছিল রাঁধেছে, তা পুরো মাছের ঘেরাও খেয়েছে। পাশের গুলায় চুন দিবা হইল দিবা লাগতো। আমি কইছি 2 বার কবাই গেছে অনেক আর যাই মনে করতে নাই উপরে চলে গেল। সুগোচ্ছে না বেয়ে পড়ে দিচ্ছে, একটু আঠা আঠা পারবো না, থাকতেছে না। তেল বেশি গুলো রাখতে না, বেশি তেল না বেশি চুন, এরকম থাকবে। বাবুর কিরম লাগে দিবা দিতাম, তাও কাজ করতাম। বাবুর কি যেন কাজ হইলো, 3 মাস না 4 মাস পুরো একভাবে কাটছিল, যত ওষুধ খাতো কমতোই না। বাসকের পাতা ব্যাট দিয়ে খাওয়াইছি, তাও ঠিক হতো না। পেট ভরে গেছে। সর্দি জ্বর হলে বেশি ভাত মাত খাওয়া যায় না, বেশি পেট ভরে যায়। আরামসে খাও। আমাদের ঘরে ভিডিও না বানালে ভালো ওঠে না। মার আদত হয়ে গেছে। মানু মানে খুশা কিরম রাঁধছিস, কিরম লাগে? তোমার কিরম মতো লাগছে খাল খা। তোমার তো একটু কমই। এই বাজারে আমলের পয়সা যেরকম খায়, মার্কেটের পয়সা ভালো লাগে না, বাড়ির তাই একটু ভালো লাগে। নতুন নতুন কেবল হচ্ছে না খাত পানি দিয়ে, ওইটাই ভালো লাগে, যেটা একটু ডাটা চাওয়া হয়ে যায় না। এগুলো তো নরম। কিনা পোশাক ভালো লাগে না আমার, বাড়িরটাই ঠিক লাগে। একবার আমার ফিল্ম করতে বাবু কি বলছেন, একটু সস্তা হয়েছে। পিলিভিট গেছে ঘুরতে, বলতে যাই একটু একটু ছোট ছোট পয়সা কেবল হয়েছে, সেইয়া নিয়ে এসে কিনে। করছে কি আমার গল্প তো ভালো লাগে না, পিলিভিটির আমাকে বাড়ি, আমার ওই জায়গা আমার সব রিশ্তেদাররা সব ওই জায়গা, আমরা আমাকে এই জায়গাটা কেউ নাই, এই জায়গাটা আমরা খালি একা থাই। মা যত খানদান শ্বশুর বাড়ি আমার যত মানুষ রিলেটিভ সব পিলিভিটি খায়। আগে ওনেই থাকতো, তারপরে আমাদের বাবু ওই জায়গায় দোকান বাড়ি। টোকান ই করছে, সবার ঘর বাড়ি, আমার বানাইছে। ভাসুর, আমার ননদরা সবাই খালি এই জায়গাটা, এই দোকানের চক্করে চলে এসে তোমার কাকা। আমাকে ওই জায়গায় মিষ্টির দোকান ছিল, তা চলতো না সেরকম, গাঁও গ্রাম তো বেশি, গাঁও গ্রাম জঙ্গল টাইপের, বাড়ির পাশে জঙ্গল, খালি জঙ্গলই হয় না কিছু। তার জন্য উনি বাড়িতে এই জায়গা চলে এসে এই জায়গায় এসে দোকান টোকান খুলেছে, তাই খাবারের ইচ্ছা খুব ভালো চলে দোকানটা। ওই ইউপির মানুষরা সব বাইরে কামে যায়, দিল্লি বোম্বে কেউ খায় না ইউপি ওদিকে বিরাটি গেলে এরম টেনি কেউর বাড়ি কোনো মানুষ পাওয়া যায়। বিটারা বাড়ি থাকে না, সব শোন পাখি কামে গেছে বাইরে। যার একটু পুজো আসরা হয় সামনে সবাই বাড়ি এসে। এই জায়গা আমার যে রক্তর যে রিশ্তেদার, সেটা এই জায়গা খায় না কেউ, এনে আমরা একদম একা। তাহলে আমার আশেপাশে যারা খায়, যারা আমার আপদ বিপদে আসে,
আমাদের পড়োশিরা। পাশে, সেরাই এখন আমার নিজের ক্ষতি হবে। না কিছুটা হইলে আমাকে বলে আসে মানুষ আমার শোনে। আমার সবুল বাড়ির জায়গাতে আসার আগে আমার আশেপাশের মানুষ আমার বাড়ি ধরে না, আমার কিছু হলে মানে এরা খুবই করে। আমি এরাই আমার রিশ্তেদার হলে কিছু হলে এরাই বলে যারা দিত। দাঁড়া থাকবে সেগুলো তো রিশ্তেদার মানা লাগবে না। বাবুর ওরম শরীর খারাপ ছিল, সবাই রোজ সকালে আসতো। বিকেলে দুপুরে সব আমাদের সময় বাড়িতে মানুষ পুরোতো না, সব সময় মানুষ এসে দেখতো শুনতো কত তুমি ভালো হয়ে যাবা। মানে আশেপাশের মানুষ খুব ভালো। এরকম লাগে কি বাবু রয়েছে, ডাক্তার ধরে গেছে, বাইরে নিয়ে গেছে, সবসময় ডাক্তার ধরে থাকতো, তো এরমই মেসেজ হয়। একটা মানুষ চলে গেলি কি? ভোলা যায়। লাগে একদম কি খালি খালি হয়ে গেছে। কোনো আমার আগে বাবু থাকতে আমরা হাসি মজা কেরম হতো এক জায়গায় বসে, আর আমাদের সে কমেডি করার মানুষও নাই। বাবু কি কি কত আর আমরা হাসতাম বসে বসে। খুব ভালো ছিল জায়গা। কোনো জায়গায় পুজো আসলা হলি, গান বাজনা হলি, বিয়ে পাঠিয়েছি, আমি যেতাম না, বাবুর সাথে যত আমরা আমার বাবুই নিয়ে যেত। আমি যেতাম না তো, কত কি তুই বাড়িই থাক, তোর যা লাগবে না তোর যা রাখবে না, তুই ঘর তো যা, তুই ঘরেই থাক। তাই বউকে নিয়ে যেত। আমার বৌমাকে যেন ওরকম বানাস না, আমার বৌমাকে চাপি দেয়। আমার ইচ্ছা করে না কোনো জায়গায় মা ভালো ঠান্ডা কোন জায়গায় রাখতে পারে, আমার বাড়িয়ে ভালো লাগে। এখনো যাওয়া লাগে, না ইচ্ছা করলেও যাওয়া লাগে। মানে বাবু নেই, তুমিই নিয়ে দেবা সব জায়গা। রোগী একা তো পাঠানো যায় না, ছেলেরা অনেক সময় দোকানে থেকে আসতে দেরি হয়ে যায়, আমিই নিয়ে যাই অনেক। আমার শরীর খারাপ, তাও ভালোই লাগতেছে, ওরা ভালোই লাগছে, ওরা পারে, আমি দিই না। আমি যতদিন আসি, আমি যতদিন পারি আমি রান্ধি। বাধ্য বাবু অল্প করে নেবো। আমার তো যাচ্ছে না বন্ধুরা, আমি এই করাতে অনেক কষ্ট করে খাইছি। সর্দি টর্দি হলি না, খালি জল জল খেতে ইচ্ছা করে, গলা শুকিয়ে যায়। তো অল্প সাথে সর্দিতে জল টানে না, গলা মলা শুকোয়। আর যত জল খাবা সাথে নাক দেবে। মার মতন সেরকম স্বাদ লাগে। না ভালো রাঁধছে, তাও রাঁধে না তো, রাঁধতে 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 ভালো হয়ে যাবে। বাবু খালি কত না বৌমাকে একটু রাঁধতে দে। সব সময় কত, রোজ কত, এই রোজ মা ভালোটা খাই, বৌমার একটু খারাপই রাঁধবে না, তো কত রাঁধতে রোজ দে। কত, তাকে এই বৌমাকে দিয়ে রান্দা, আজকে ওরা শেখবে কবে রান্দা, ওকে দিয়ে রান্দা, তা আমি কি ওরা পারে রাঁধতে। কত না রান্না করেছেন আজকে ধুইস নেই। এরা মেসেজ হয়ও না কি বাবু নাই, আগে ডাক্তার দ্বারা গেছে, বিকেলে চলে আসবে। দাঁতের ভিতরে কাটা ঢুকে যাচ্ছে। এই মাসে কাটাই দেবো না। মাছটা স্বাদ আছে, খেতে যাই তো। বড়গুলোকে একটু কম হয়, যদি সবাই কিলোটা ছিল। আর আমাদের সব মাসের ডিম হবে। তাহলে ডিম হয়। বৃষ্টির সিজন আসতেছে না?
এক বন্ধু করছিল কি কুমড়োর ফুল বাটা, মুখে মুখে কই ফুল বাটা চাম্বালে বাটো। তা বন্ধুরা কোনো একদম এত বেশি না, ফুল পেঁয়াজ কাটে ভালো তেল দিয়ে কড়াইতে অল্প করে জিরে দিয়ে একটু পেঁয়াজ ভাজে, রসুন তো দিছিলাম না, পেঁয়াজ ভাজে ওর ভিতরে চাও তো দিতে পারো। ওর ভিতরে ফুল কাড়া ভাজে, বেশি শুকনো শুকনো বানাবো না, খালি দেখবা যে হয় ফুলটা গলে গেছে। তারপরে নামাইয়ে অল্প করে শসা দিয়ে বাটবা, আবার বাটে অল্প একটু কাঁচা তেল দেবা ওর ভিতরে। আমি তো এরমবাই করি, আর জানি না তোমরা কিরমবাই করো, আমি তো এরমবাই করি। একটা বন্ধু করছিল আমরা কুচা লাগাই, আমাকে ওই হয় না কুচা লাগানি, আমরা হাত দিয়ে ভালো লাগাতে। আমি তো কত কই যে তোকে কিনে দেবো, কাকি আমাকে ওই ভালো ঠায় না, আমার পছন্দই না। দাঁড়ায় দাঁড়াইয়া মাজা ব্যথা করে, কয় আমাকে বুটই আমাকে আদর, তো বুটই আমাকে ভালো ঠায়। আর ওইতে ছাপাই হয় না বন্ধুরা। কাকি কোনা আমি করছিলাম যে বন্ধু এরকম করছে কিনে দেবো, আগেও কইছি, তা করছে কি না ওতে ওই কোনা একটু নাই ছাপাই হয় না, বুটই কমফর্টেবল হয় না আমাকে ইয়ে লাগাই না তো। ওরা আর বুট আমাকে এরকম ধুয়ে লাগাতে লাগাতে আদত হয়ে গেছে। বুট করে ধুয়ে পুরো কোনা মোনা পুরো সাফ করে নিয়েছে, ছাপাই করে করে। আর ওই তো ডুবেও না, মানে ডুবো কোনা মোনা যায় না। খাটের তলায় দেওয়া যাবে না, এত সোফার কোনো পাশে দামি দেওয়া জিনিস যাবে তো না। না। তা ওরা ওই বসে বসেই পোছা লাগায়, ওতে কমফোর্টেবল হয় না, ওই জন্য আমি কিনে দিই। না মেলা মানুষ আমাকে দেখলে কয় কি ওই আনতে পারো না, আমাকে ওই পছন্দই না। ওকে কাকি আমাকে আদত নাই সবে। আরেকজন বন্ধু ইসুর কথা শুনছিল, কসুর লতি, কসুর বই বাবা না, ওই ভাজা ওইও ওরকম সিম্পল যেরকম শাক ভাজে ওরকম টাইপের একটু ওই রকম পয়লা তেল দিয়ে রসুন টসুন দিয়ে পুরো রান্দে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে একটু জিরে বাটা মাটা দিয়ে সবটা দিয়ে একটু ঢাইয়ে দিয়ে তারপর একটু গলে গলে যায় যখন নামাবো একটু তেল বেশি করে দিতে হয়। তারপর লাস্টে নামানোর সময় শসা বাটা দিয়ে অল্প একটু 1-2 মিনিট একটু ঢাইয়ে থুয়ে তারপর নামাই দিই, খেতেই ভালো লাগে। আমি সিম্পলই রান্ধি, আমি অত বাটা কাটা আমি কমই দিই। লাগে কি এত মশলা পর অত খাই না। বন্ধুরা ভিডিওটা মেলা লম্বা হয়ে গেল, আজকে মেলা কথা হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক জরুর করবা, আজকে 1000 লাইক করবা, তোমরা 1000 লাইক করবা আর সাবস্ক্রাইব করে দেবো আমাকে চ্যানেলে, যে বন্ধুরা আজকে নতুন। তো তোমরা সবাই ভালো থাও, সুস্থ থাও, আজকে আসি আমরা।